আজকে আমাদের প্রতিষ্ঠানের টিচারদের মাঝে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। এটা দেখে আমরা খুবই আনন্দিত হলাম, কারণ আমাদের ক্লাসের মাঝে একটু বিনোদনেরও প্রয়োজন ছিল। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলার আয়োজন আমাদের কলেজে প্রায়ই করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও যদি যাতে আরও করা হয়ে থাকে তাহলে আমরা
আরও বেশি আনন্দিত হব এবং আমাদের যে পড়ালেখার একঘেয়েমিতে আছে সেটা থেকে আমরা একটু মানসিকভাবে আনন্দিত হব। আমাদের বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এত ভালো লাগছে যে সবাই আমরা একত্রে মিলিত হইতে পারছি। আমাদের যেমন প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার, আমাদের ম্যানেজার স্যার, তারপরে সিনিয়র আপু, ব্রাদার, তারপরে আমাদের ডিপার্টমেন্ট হেড, সবাই একসাথে আমরা মিলিতভাবে খেলার উপভোগ করতেছি। এত ভালো লাগতেছে সবাই আমরা একসাথে হওয়াতে। আমিও একটা পুরস্কার পেয়েছি। আর আমাদের সিনিয়র আপুরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, আমাদের ম্যাডাম স্যার সবাই আমরা। তবে সবাই যে আমরা একসাথে আবার আগের বছরের মতো হইতে পারছি সেজন্য আমরা নিজের কাছে গর্বিত। 2025 সালে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে বনভোজন উপলক্ষে আমাদের ক্রীড়া প্রতিষ্ঠান ছিল, ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে খেলার ব্যবস্থা করা হয়। ডক্টরদের জন্য আলাদা, সিস্টারদের জন্য, রিসেপশনিস্ট আপুদের জন্য, খালাদের জন্য, প্রত্যেকটা সেক্টরে এত সুন্দর করে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর আমরা প্রত্যেকেই তো অংশগ্রহণ করে আসলে অনেক খুশি লাগতেছে যে এরকম একটা প্রতিষ্ঠানে আমরা জব করি যেখানে এত ভালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আমরা এরকম বয়সে এসে সবাই মোটামুটি আনন্দ করে ভালোই আমরা ফিল করতেছি। সেখানে আমরা কৃতজ্ঞ আসলে যে এখানে আমরা আছি, আলহামদুলিল্লাহ। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসলে সবাই খুব ব্যস্ত থাকে, সার্ভিসের সাথে সম্পৃক্ত থাকে। তো আমরা আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ডিরেক্টর স্যার, প্রিন্সিপাল স্যার, আমাদের সকল ডক্টর যারা আছেন, বিভাগীয় প্রধান, সবাই মিলে একটি সম্মিলিত সিদ্ধান্ত হয় যে সবাই তো সারা বছর কাজের মধ্যে ব্যস্ত থাকে, তো স্টাফদের একটু আনন্দ দেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়। যে সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই 2025 সালের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল ডক্টরদের প্রতি এবং আমার ডিরেক্টর স্যার এবং প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা নিয়েছেন। তো এটার আয়োজনের মূল কারণ হচ্ছে আমাদের স্টাফদেরকে একটু উৎফুল্ল রাখা, একটু কাজের ফাঁকে তাদেরকে একটু আনন্দ দেওয়া, যাতে করে তারা আরও একটু উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে কাজে মন দিতে পারে। আপনি জানেন যে এক ধরনের কাজ করতে করতে আসলে বোর ফিল করে অনেকেই। তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে একটু আনন্দ যদি তারা পায় তাহলে তাদের একটু ভালো লাগবে এবং এই ভালো লাগা থেকে তাদেরকে উৎসাহিত করা যাবে এবং তারা আরও উৎসাহ নিয়ে রোগীদের সার্ভিসে ব্যস্ততার সময় কাটাবে, যাতে করে ভবিষ্যতে একটু মনটা তাদের ভালো থাকে। এই উপলক্ষে আসলে আমাদের আয়োজন। আর এই পিকনিকে শুধুমাত্র খাওয়া দাওয়াই নয়, এই পিকনিককে আরও আনন্দ ঘন করার জন্যই আমরা কিছু ইভেন্ট রেখেছি, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে। আপনি জানবেন এবং দেখবেন ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো ক্রীড়া অনুষ্ঠানের আজকের যে পর্ব ছিল আমাদের আগে 2 দিন ধরে চলছে, যেখানে আমাদের ডক্টররা পার্টিসিপেট করেছেন। আমাদের স্যারেরা, ডক্টররা, মেল ফিমেল ডক্টররা বিভিন্ন পার্টি ভাগ হয়ে তারা পার্টিসিপেট করেছেন। আজকেও আমাদের মেল এবং ফিমেল যারা স্টাফ রয়েছেন, সিস্টাররা রয়েছেন, রিসেপশন বিভাগ রয়েছেন, তাদের জন্য আজকের এই খেলার ব্যবস্থা রয়েছে এবং আপনি দেখবেন সবাই খুব উৎফুল্লভাবে এই খেলায় অংশগ্রহণ করছেন। তো তাদের ভিতরে একটা যে আনন্দ অনুভূতি তারা যে প্রকাশ করছেন এই সময়টায় এসে, এত ব্যস্ত সময়ের মধ্যে তারা যে খেলতে পেরেছে, আমি মনে করি তারা খুবই আনন্দিত। এবং আমার কাছেও ভালো লাগছে যে আমি একটা প্রতিষ্ঠানে জব করছি, যে প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা স্টাফদেরকে নিয়ে ভাবছেন। কারণ আপনি দেখবেন যে আমাদের এখানে অনেক পরিবেশ কর্মী রয়েছেন, প্রায় 70+ পরিবেশ কর্মী রয়েছেন, কলেজে 30+ পরিবেশ কর্মী রয়েছেন, যাদের পক্ষে 110-15 জন পরিবেশ কর্মীর পক্ষে কিন্তু অনেক টাকা চাঁদা দিয়ে একটা পিকনিকে অংশগ্রহণ করা সম্ভব নয়। আপনি জানবেন যে আমরা তাদের কাছ থেকে কোনো চাঁদা নেইনি, যেটা ডোনেশন করতেছেন আমাদের স্যারেরা। তো তারা এখানে আনন্দ করবে, তাদের কাছে ভালো লাগবে যে হ্যাঁ তাদের একটা মূল্যায়ন আছে প্রতিষ্ঠানে। আপনি জানেন যে একটা প্রতিষ্ঠানের আমি মনে করি সবথেকে প্রাণ হচ্ছে পরিবেশ কর্মী যারা রয়েছেন। কারণ আপনি ঢুকলে যখন দেখবেন যে এটা সুন্দর পরিপাটি অবস্থায় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা ওয়াশরুম যখন আপনি পরিষ্কার পাবেন, একটা ঢোকার পথে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হয় দিনে, আপনি জানেন। তো আপনি যখন দেখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো আপনি ইজিলি এটাকে সানন্দে গ্রহণ করবেন এবং জুতা খুলে প্রবেশ করবেন। এবং বাথরুম বা অন্যান্য জায়গায় যখন দেখবেন এত পরিষ্কার, তখন আপনি এটার প্রতি পজিটিভিটি বাড়বে। আপনি গিয়ে আমাদের প্রচার, ওই রুগী হিসেবে যদি আপনি থাকেন, আপনি গিয়ে প্রচার করবেন, তখন আমাদের প্রচারণা এমনিই হবে। এই কারণেই আসলে আমাদের এই পিকনিকের আয়োজন, যেটা সফলতার জন্য। আপনি জানেন যে আমাদের যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের জন্য আমরা একটা স্পেশাল খেলা রেখেছি, ককফাইট যেটাকে বলা হয়, মোরগ লড়াই, এটারও রয়েছে। এবং ডক্টর স্টাফের সমন্বয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টও রয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে আমরা এখানে সবাই মিলে একটা আনন্দের মধ্যে দিয়ে একটা সময় পার করছি, যে সময়টা পারের মাধ্যমে আমার মূল ইচ্ছা হচ্ছে এই আনন্দ ঘন মুহূর্ত যে পার করছি, আমরা যে বন্ডিংস তৈরি করছি। আপনি জানেন যে একতাই শক্তি। এবং আমি মনে করি যে আমার যারা সহকর্মী রয়েছেন তারা এই পিকনিকের মাধ্যমে তাদের সুসম্পর্ক তৈরি হবে, যে যে সম্পর্ক
আন্তঃসম্পর্কের আরও উন্নতি ঘটবে। আমরা ডাক্তার বা হাসপাতাল স্টাফ যারা আছি আমরা অফিসিয়াল টাইমে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি সবসময়, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের বাৎসরিক যে পিকনিক হয় এবং পিকনিক উপলক্ষে যে ক্ষুদ্র পরিসরে যে খেলাধুলার আয়োজন বা একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এটা আসলে আমাদের নট শুধু ডাক্তারদের না, সব স্টাফদের মাঝে এটা একটা আনন্দের একটা সারা ফেলে একটা আনন্দের। বসুন্ধরা মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত আজকের বার্ষিক বনভোজনের অংশ হিসাবে আমরা একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করছি। এই কর্মব্যস্ত হাসপাতালের পরিবেশের মাঝে কিছু সময়ের জন্য আনন্দ পেতে ডাক্তার স্টাফ সবাই মিলে খেলছেন, এটা আমাদের জন্য অনেকটা আনন্দের বিষয় এবং আমরা খুব উপভোগ করছি। I am a student of Basundhara Addin Medical College. I study in 4th year. So as we can see today there is a friendly match between BMCH sir and students. So the match is going on. So Rafi bhai is playing very good, and we are going ahead towards our cultural fest exams, also cultural fest and sports event in next coming February, and inshallah the event will be very successful in upcoming February, and
we all are participating in that event, and inshallah the event will be marked of the very successful event. And there are many sports like football, cricket, and table tennis, carom, ludo. So many of our students, teachers are participating in this event, and we hope the event goes very much successful for our college. And yeah, we all are very excited for the event, and let's see what how well it goes. খুবই সুন্দর, প্রতিযোগিতাপূর্ণ এবং ফ্রেন্ডলি একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকে। আমরা সবুজ দল এই ম্যাচে একটা প্রতিযোগিতামূলক ম্যাচে আমরা জয়ী হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ম্যাচ উপভোগ করার জন্য, এবং আমাদের যা প্লেয়াররা আছেন সবাই খুব আন্তরিকতার সাথে খেলাধুলা হয়েছে। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের ডিরেক্টর স্যারকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্যে, এবং প্রতি বছর আমরা এমন সুন্দর একটি বনভোজন এবং প্রীতি ম্যাচ খেলার মতো আয়োজন যাতে করতে পারি, এর জন্য আরও সবাই আমাদের ডিরেক্টর স্যার, প্রিন্সিপাল স্যারকে আমরা অনুরোধ করব। এবং আজকে এই ম্যাচের আমাদের বিজয়ী দলের একজন আমাদের সাজিদ, আমাদের একজন স্টাফ নার্স, আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, আমাদের খুবই ভালো একজন প্লেয়ার। পুরো ম্যাচ বোলিং এবং ব্যাটিং দুইটাই বলা যায় যে তার উপর ডিপেন্ড করেছিল আমাদের দল। সবাই তার জন্য আমরা একটা ধন্যবাদ জানাই তাকে। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ম্যাচটা খুবই সুন্দর হয়েছে। আমাদের বিপক্ষ দলের প্লেয়াররা খুবই ভালো খেলছে, তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং খুবই সুন্দর হয়েছে। আমরা হারছি, বাট খেলা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, স্পোর্টসম্যানশিপ ছিল খেলার মধ্যে। জড়িয়ে রাখো গো আমার।
আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শাপলা আক্তারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট রোকেয়া বেগম। আমার প্রাণ পাখি রে আমার প্রাণ মায়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া আমার প্রাণ পাখি রে আমার প্রাণ মায়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া ছেলেরা মেয়েরা সবে কান্দিবে পাগলের বেশে ছেলেরা মেয়েরা সবে কান্দিবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার প্রাণ মায়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া বড়ই পাতা গরম জলে সোয়া মশারির তলে গোসল করিবে তোমায় বসিয়া গোসল করিবে তোমায় আসিয়া আমার প্রাণ পাখি রে আমার প্রাণ মায়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া সাদা কাপড় পরাইয়া আতর গুলাব ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গুলাব ছিটাইয়া সেদিন তো নিয়া যাবে অন্ধকার কবরে সেদিন তো যাইতে হবে অন্ধকার কবরে আমার প্রাণ পাখি রে আমার প্রাণ মায়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া বড় বাড়ি বড়
একদিন তো যাইবে ময়না সারিয়া পাই যদি নবী গো আপনার দিদার মতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমারি মতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়ারি নজরে সুপারিশ করিয়া তরায় মিজানে সুপারিশ করিয়া তরায় মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া দিও যে নবী গো পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ শাফায়াতির অধিকার হাতেতে আপনার তরায় নবীজি উম্মত গুনাহগার শাফায়াতের অধিকার হাতেতে আপনার তরায় নবীজি উম্মত গুনাহগার আপন হাতেতে পিলায় কৌসর আপন হাতেতে পিলায় কৌসর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। ধন্যবাদ সাইফুল ভাইকে। আমাদের পরবর্তী প্রতিযোগী অঞ্জনা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি
সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন জুগাও হানি যাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার হুকুম পালন করি আমি প্রতিপাল তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না বলি তাই তো দিলে আল কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার হুকুম পালন করি আমি প্রতিপাল তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ অঞ্জনা খালাকে তোমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাধ জ্যোৎস্না ডুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাধ জ্যোৎস্না ডুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া বাদ জ্যোৎস্না ডাকলা চিনি সুরে তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া বাদ জ্যোৎস্না ডাকলা চিন সুরে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই হাত ভরতি চাঁদের আলো ধরতে
ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাধ জ্যোৎস্না রুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাধ জ্যোৎস্না রুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে। চমৎকার একটি সঙ্গীত পরিবেশনা দেখলাম অঞ্জনা মণিখালার কাছ থেকে। এবার আমাদের পরবর্তী প্রতিযোগী বিশাখা রানী। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের বন্ধু রে তুমি কোথায় রইলা রে, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, পরকালে যেন বন্ধু, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের বন্ধু রে তুমি কোথায় রইলা রে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিব না মোরে, ভুলিব না মোরে এই জীবন গেলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের বন্ধু রে তুমি কোথায় রইলা রে। পরবর্তী প্রতিযোগী মিনা খালা, মিনা খালাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমার সোনার ময়না পাখি তার কেমনে ভইলা থাকি, তার জন্য মনটা পড়ে ঝড়ে রে দুটি আখি, আমার সোনার ময়না পাখি তার কেমনে ভইলা থাকি, তার জন্য মনটা পড়ে ঝড়ে রে দুটি আখি, দূর প্রবাসে একলা থাকে কষ্ট লাগে খুব, চোখের সামনে ভাইসা থাকে সোনা পাখির মুখ, দূর প্রবাসে একলা থাকে কষ্ট লাগে খুব, চোখের সামনে ভাইসা ওঠে সোনা পাখির মুখ, তারা লাগি ছটফট করে আমার পোড়া বুক, আমার সোনার ময়না পাখি তার কেমনে ভইলা থাকি, তার
জন্য মনটা পড়ে ঝরে রে দুটি আঁখি। মাঝে মাঝে ফোনে যখন বলি আমি কথা, কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা। মাঝে মাঝে ফোনে যখন বলি আমি কথা, কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা। জানতে বড় ইচ্ছে করে ফিরবেন কবে বাড়ি, আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি। জানতে বড় ইচ্ছে করে ফিরবেন কবে বাড়ি, আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি। আপনার লাগি ছটফট করে আমার পোড়া বুক, আমার সোনার ময়না পাখি তার কেমনে ভইলা থাকি। তার জন্য মনটা পড়ে ঝরে রে দুটি আঁখি। ভালো আছি ভালো থাকেন খবর নিয়েন রোজ, আপনার লাগি পরাণ পড়ে মন থাকে অবুঝ। ভালো আছি ভালো থাকেন খবর নিয়েন রোজ, আপনার লাগে পরাণ পড়ে মন থাকে অবুঝ। জানতে বড় ইচ্ছে করে ফিরবেন কবে বাড়ি, আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি। আপনার লাগে ছটফট করে আমার পোড়া মুখ, আমার সোনার ময়না পাখি তার কেমনে ভুইলা থাকি। তার জন্য মনটা পড়ে ঝরে রে দুটি আঁখি। আমার সোনার ময়না পাখি তার কেমনে ভুইলা থাকি। তার জন্য মনটা পড়ে ঝরে রে দুটি আঁখি। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ভেঙে পাখি যায় উড়ে যায়, হুমায়ুন ভাইয়ের বউ চলে যায়। আজকের এই বাৎসরিক বনভোজন এবং ক্রীড়া প্রতিযোগিতা, এই উপলক্ষে সম্মানিত ডাইরেক্টর স্যার, বিশেষ অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। আমি গত 9 বছর ধরে এই হাসপাতালে আছি। আমরা প্রতি বছরই প্রায় পিকনিক করি আর কি। আমার ভালো লাগে এইভাবে যে আসলে আমাদের যারা সহকর্মীরা আছেন সারা বছর আমাদের সাথে থাকেন, তাদের এই ভিন্ন ধাঁচের পোশাক দেখে আর কি অনেকেরই আমি চিনতে পারি না এরকম। আমাদের 8 দিনের তো একটা ডেকোরাম আছে, যেরকম ড্রেস কোড আর কি, আমাদের হয়তো নাই ডাক্তারদের, কিন্তু সবাই ভাল লাগে এই ব্যাপারগুলো আর কি, যে অনেকে চেনা যায় না। আর সারাক্ষণ এত স্ট্রেসের মধ্যে থেকে আমাদের এই, যদিও আমরা ছোট পরিসরে আয়োজন, তারপরেও সবাই যেরকম আনন্দ ফুর্তি করতেছে, ভালো, এটা আমার কাছে ভালো লাগে আর কি। তো যাই হোক, ভবিষ্যতে আরও বড় করে পিকনিক হবে সেই প্রত্যাশা তো রাখছি। আর একটা কথা বলছি যে আমাদের যে ম্যাডাম ছিলেন ডাক্তার মরিয়ম ম্যাডাম, আমি এসে ওনাকে পাই 8 দিনে যখন জয়েন করি আর কি। উনি সবচেয়ে পুরাতন এখানকার ছিলেন, বেশ কিছুদিন আগে এখান থেকে অন্যত্র জয়েন করেন। তো ম্যাডামকে আমি অনেক মিস করি, যে আমাদের মেডিসিনের সাথে পরীক্ষা টরীক্ষা যে কোনো কাজে ম্যাডাম আমাদের সাথে সবসময় থাকতেন। কোনো অসুবিধায় পড়লে ম্যাডামের অনেক পরামর্শ নিতাম, উনি অনেক সিনিয়র মানুষ ছিলেন। তারপরও ম্যাডামের বাসার কাছে সুবিধা হওয়ার জন্যে হয়তো ঢাকা সেন্ট্রালে জয়েন করেছেন। ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করি, যে ভবিষ্যতে আমাদের এরকম প্রোগ্রামে যেন ম্যাডাম আমাদের সাথে উপস্থিত থাকেন, এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ স্যারকে চমৎকার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা অনুষ্ঠানের পরবর্তীতে অধ্যাপক ডক্টর আরিফা আক্তার চান সোমা ম্যামকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান এবং আগত অতিথির উদ্দেশ্যে কিছু বলার জন্য। 2025 সালের আসলে আমাদের বসুন্ধরা আদিন মেডিকেল কলেজে বিশেষ করে হাসপাতালের আয়োজিত বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণীর আজকের যে আয়োজন, এই আয়োজনের আগত আমাদের সভাপতি স্যার, হাসপাতাল ডিরেক্টর স্যার, অন্যান্য সকল বিভাগীয় প্রধান, আমাদের বিশেষ অতিথি আমাদের মরিমাপা এবং আমাদের জুনিয়র সিনিয়র অনেক ডক্টররা, আমাদের হাসপাতালে আমাদের সব সময় কাজের সঙ্গী যে আমাদের খালারা, আমাদের সিস্টাররা এবং আরও যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন কাজে জড়িত সকলকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা। প্রত্যেক বছর আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে যে সবাই মিলে আমরা একই পরিসরে এত সুন্দর একটা আয়োজন করি। আর যদিও আসলে হয়তো আপনারা মনে করবেন দূরে গেলে অনেক সময় পিকনিক আসলে একটু বাইরে যেতে চায় সবাই, কিন্তু এই অনুষ্ঠানটা আসলে ক্যাম্পাসের মধ্যেই করা হয়, কারণ সব দিক বিবেচনা করে যেন হাসপাতাল যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেই সার্ভিসটাকে অক্ষুণ্ণ রেখে এর মধ্যে থেকে যে আমরা সবাই সবার আনন্দটাকে উদযাপন করতে পারি, এই অনুষ্ঠানটা যেন আমার কাছে প্রত্যেকবারই ভালো লাগে এবং খুব মোটামুটি সুশৃঙ্খলভাবেই করা হয়। এই যে বিগত 3-4 দিন, প্রায় 4 দিন 5 দিন ধরে আমরা সবাই কিন্তু বিভিন্ন খেলায় অনুষ্ঠান মানে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে এবং সব একটা আনন্দ উৎসব পরিবেশের মধ্যেই গত 3-4টা দিন আমরা আসলে কাটিয়েছি। এটাও একটা অন্যরকম আমেজ ছিল এবং সবাই মিলে যে একত্রে জিনিসটা করা হয়, এটা আশা করি ভবিষ্যতে এটা আরও বড় পরিসরে প্রত্যেক বছরই আমাদের এটা করা হবে এবং এটা আমাদের এই ধারাটা আসলে অক্ষুণ্ণ থাকবে। এই জন্য আমি আসলে হাসপাতালের ব্যবস্থা আমাদের পরিচালক স্যারকে এবং যারা আয়োজনের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে তাদের কষ্টের জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আয়োজনটা করার জন্য। আর দ্বিতীয়ত যে কথাটা আজকে বলা হয়েছে যে আমাদের যে বিশেষ অতিথি আমাদের মণিমাপা এসেছেন, আপা আসলে এখানে আমাদের এই প্রতিষ্ঠানের মানে সর্বজ্যেষ্ঠ বলতে গেলে এবং খুবই বিজ্ঞ এবং অভিজ্ঞ সবসময়। উনি মগবাজার আদিনেও ছিলেন, সেখান থেকে এখানে এসছেন আপা। আর আপার সাথে আমার আসলে অনেক পার্সোনাল পরিচয়। আমার এখানে আসার পিছনেও আসলে আপারই অনেকটা অবদান। আপার বাসা আমার বাসার কাছে, আমরা একসাথে অনেক দিন ধরেই এবং আপার ডাকেই আমিও আগে যেখানে কুমুদিনীতে অনেক বছর ছিলাম, মানে আপা বলে যে না এখানে আসো। আর প্রতিটা কাজে সকল কিছুতে আপার অনেক বিচক্ষণ, আমাদের বিভিন্ন ডিসিশন মেকিং এবং সব কিছুতে আমাদের খুবই সাহায্য করেছে। আর বিশেষ করে আমি তো বললাম পার্সোনালভাবে আপার সাথে একসঙ্গে যাওয়া আসা গাড়িতে, এই যে এই মাওয়া ব্রিজ হলো রাস্তায়, আমি যেমন অভিজ্ঞতা শেয়ার করি, আমি পরশুদিনও বলছিলাম যে এই রাস্তা দিয়ে কতবার আমি আর আপা সিএনজি করে পুরো ঢেকে গেছি, কারণ রাস্তা যখন কাজ হচ্ছে আমরা একবার এক রাস্তা দিয়ে গেছি। কাজে আমাদের আসলে মানে অনেক আত্মার যোগাযোগটা অনেক বেশি, তবে সেটা থাকবে ইনশাল্লাহ, কারণ আমার বাসার আপার বাসা খুবই কাছে। প্রায় আমাদের এখনও প্রতিদিন এমন হয় না যে আমাদের কথা হয় না আসলে ফোনে। তো এই জন্য আমি আপা সুস্বাস্থ্য কামনা করছি এবং খুবই ভালো লেগেছে আপা আমাদের ডাকে সাড়া দিয়ে যে আজকে এসছেন এবং এরপরে আশা করব আপা আমাদেরকে ছেড়ে চলে গেলেও আজীবন আমাদের মধ্যেই থাকবেন। সকল কিছুতে আমাদের সুখে দুঃখে সবসময় সব অনুষ্ঠানে যেন আমরা আপাকে পাই। আর আমরা সবাই আপার অনেক দীর্ঘায়ু এবং তার জীবনের সাফল্য কামনা করছি। এখন আমি ডার্মাটোলজি ডিপার্টমেন্টের ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত প্রফেসরবৃন্দ এবং যাদের জন্য আয়োজন, আমাদের 8 দিনের সমস্ত স্টাফ, 8 দিনের রিসেপশনিস্ট, নার্স, খালা, আসলে কি আমাদের 8 দিনকে বোঝার জন্য আমরা 9 বছর, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা 9 বছর। আমি আপাকে মাঝে মাঝে দুষ্টামি করে কথা বলি যে আমাদের এই 8 দিনটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হইল টানাটানি সংসার। তো মধ্যবিত্তের টানাটানি সংসারে কিন্তু সবই আসে, মেহমান আসে, বিয়ে শাদী হয়, বলে ঈদ আসে, কিন্তু সব কিছুর ভিতরে আপনি দেখবেন যে মূল ক্রাইসিস হইল ফাইন্যান্স করা, টাকা পয়সা যোগান দেওয়া। কিন্তু সব কিছুই হচ্ছে, কিন্তু আনন্দের কিন্তু কমতি নাই। যে আমাদের মূল ফোকাস কিন্তু এই জায়গায় না। আমরা ডাক্তাররা বিভিন্ন সোসাইটিতে যাই, আমরা বিনোদন করি, দেশে যাই, বিদেশে যাই, কিন্তু আমাদের যে খালারা, আমাদের স্টাফ, যে আমাদের রিসেপশনিস্ট, তারা সব সময় মানসিক স্ট্রেসের ভিতর থাকে। তো এই উপলক্ষে একটা তারা অ্যামুজমেন্ট করে, তাদের বিনোদন হইল
তো সেটাকে আমরা পজিটিভলি নেই। যদি অনেক সময় হয় কি যে বলে যে আমরা পিকনিকের চাঁদা এত বেশি কেন, আমাদের অনেকে এই কথাটা বলে, কিন্তু আসল কথা যে আমরা এই যে আমাদের একটু বেশি কন্ট্রিবিউশন থেকে যারা পারতেছে না তাদেরকে একটু সহযোগিতা করা। তো আমাদের এই যে টানাটানির সংসারের ভিতরে এই যে আনন্দটা, এটা আমাদের কাছে খুব উপভোগ্য। তা আমরা চাই যে আমাদের সবাই পার্টিসিপেট করতেছে, এটা তারা এই যে খালারা বালিশ খেলা খেলতেছে, বা এই যে স্টাফরা বা ড্রাইভাররা তাদের বিভিন্ন খেলায় পার্টিসিপেট করতেছে, এটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা না বললে নেই যে আমাদের মরিমাপা আজকে আমাদের মাঝে আসছে, আমি খুব খুশি হয়েছি যে ম্যাডাম দীর্ঘদিন ছিল, ম্যাডামের সাথে আমার অনেক দিন বোঝাপড়া। ম্যাডামের সাথে একটা পাবলিকেশনের জন্য আমরা কিছু রোগী এই হিসেবে ম্যাডামের সাথে আমার কিছু স্মৃতিও আছে। তো ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতো এটা প্রসেসিং চলতেছে, হয়তো ইনফেন্টাল হেমানজিওমানে আমরা পাবলিকেশনের জন্য কাজে হাত দিচ্ছি। তো আমি দোয়া করি ম্যাডাম তার নিজের প্রতিষ্ঠানে আরও উত্তরোত্তর উন্নতি করুক, আর আমাদের জন্য দোয়া থাকবে, ম্যাডামের জন্য শুভেচ্ছা রইল। ডক্টর তাসনিম ম্যাডাম পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের আনন্দঘন পিকনিক চলমান, দেখাই যাচ্ছে সবাই খুব এনজয় করছে। তো এখানে যারা অংশগ্রহণ করেছে আমাদের বিশেষ করে আমাদের ডিরেক্টর স্যার, আমাদের প্রফেসররা এবং বাকি সবাই যারা আছেন, এবং আমাদের অত্যন্ত ভ্যালুয়েবল স্টাফ যাদের অংশগ্রহণে আজকের আমাদের এই পিকনিক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই আনন্দঘন পরিবেশকে আরও বেশি আনন্দের করে তোলার জন্য আজকে আমাদের মধ্যে আছেন আমাদের প্রাণপ্রিয় মরিয়ম ম্যাডাম, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে উনি আমাদের মাঝে আজকে এসেছেন সেই জন্য। আর ম্যাডাম হয়তো পারিপার্শ্বিকতার চাপে বা বিশেষ কিছু কারণে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারপরে ম্যাডামকে আমরা সব সময় আমাদের মনের মাঝে ম্যাডাম আছে, এবং ম্যাডামকে আমরা সবসময় মিস করি। বিশেষ করে আমি ম্যাডামকে সবসময় মিস করি, কারণ ম্যাডামকে আমি এত কাছ থেকে দেখেছি যে সেটা আমি ভালো বলতে পারবো ম্যাডাম সম্পর্কে। ম্যাডাম সম্পর্কে আসলে অনেক কিছুই বলার আছে, কিন্তু বিশেষত বলবো যে ম্যাডাম আসলে খুবই স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, এবং উনি খুব সুন্দরভাবে অ্যাক্টিভলি আমাদেরকে যেভাবে পরিচালনা করেছেন, এই পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টকে যেভাবে পরিচালনা করেছেন সেটা আসলেই প্রশংসনীয়। এবং ম্যাডাম অত্যন্ত উদার মনের মানুষ, আর হচ্ছে যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়লে বা আমাদের যে ইন্টার ডিপার্টমেন্টাল যে একটা রিলেশনশিপ ছিল, সব বিষয়ে ম্যাডাম সবসময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এবং সবসময় যে কোনো সমস্যার সমাধান করার জন্য সবসময় পজিটিভ থাকতেন। তার কাছ থেকে আমরা সবাই আসলে পজিটিভনেসটা শিখেছি, এবং আরও অনেক কিছু আমাদের শেখার ছিল, কিন্তু আসলে ম্যাডাম হয়তো তার বিশেষ প্রতিবন্ধকতার জন্য আমাদেরকে ছেড়ে গিয়েছেন। যাই হোক, আমরা ম্যাডামের কাছে অনেক দোয়া চাইবো যাতে ম্যাডাম আমাদেরকে যা শিখিয়েছেন সেভাবে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। এবং ম্যাডামের জন্য অনেক দোয়া রইল। আমরা ম্যাডামের উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করছি। ম্যাডাম যেন তার নতুন কর্মস্থলে আরও ভালোভাবে সুন্দরভাবে তা অ্যাক্টিভলি আরও পার্টিসিপেট করতে পারে, সেই জন্য আমাদেরও দোয়া রইল। ম্যাডামের অনেক মঙ্গল কামনা করে শেষ করছি। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এরপর আমাদের বিশেষ অতিথি ডক্টর মরিয়ম বেগম ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট বসুন্ধরা আদ্দিম মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর সঞ্জয়, প্রফেসর আরিফা, প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর আতিক, আর আমার স্নেহের ছোট বোন তাসনিম, এবং আমার সামনে উপবিষ্ট আদ্দিনের সকল স্টাফ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে সকলকে আমার সালাম। আমার আসলে আদ্দিনের স্মৃতিটা এরকম, আমি তাসনিমদেরকে বলতাম এখানে আসলে যে ঢুকে সে কিন্তু থেকে যায়, আর যে ঢুকতে পারে না সে থাকতেও পারে না। এটা এরকম একটা বন্ধন। প্রত্যেকে এইখানে যতজন ডাক্তার বা অন্যান্য স্টাফরা কাজ করে, কেউ কিন্তু সমৃদ্ধির কোনো কমতি নাই, তারপরও কিন্তু এই এলাকাটা ছেড়ে কেউ যেতে পারে না। একটা মায়ার টান প্রত্যেকটা স্টাফে, এমনকি আমাদের ইডি স্যার, নাহিদ ম্যাডাম, প্রত্যেকের আসলে মানে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যে কেউ তাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি দীর্ঘ 16 বছর এখানে কাজ করেছি। আমি অনেকবারই মনে হতো যে না আমি চলে যাই, মানে হয়তো ইন্টারনাল মানে অথরিটির সাথে কোনো ঝামেলা মনে হয় চলে যায়, কিন্তু তারপরে আবার থেকে যেতাম।
আসলে 8 দিনটা এইরকমই, যদিও আমাকে প্রয়োজনে চলে যেতে হয়েছে, কিন্তু এই 8 দিনের বাঁধন আসলে ছেড়ার না। এবং প্রত্যেকে এত আন্তরিক 8 দিনে, যেটা আতিক বলল আসলে টানাটানি সংসার, এখানেই কিন্তু সুখ নিহিত। আমাদের মধ্যবিত্তরাই কিন্তু ভালো আছে, উচ্চবিত্ত বা নিম্নবিত্ত না। তাহলে টানাটানি সংসারে একটা সামান্য কিছু পেলেই আমরা খুব খুশি, সেই আনন্দটাকে সবার মাঝে বিলিয়ে দিতে পারি এবং সবাই একসাথে উদযাপন করতে পারি। এই যে আজকে বনভোজন, প্রতি বছরই বনভোজন হয়, এটা হচ্ছে 8 দিনের একটা বিশেষ পাওয়া। যদিও আমি এখন যেখানে আছি সেন্ট্রাল হসপিটালে, ওইখানে কিন্তু বড় পরিসরে সব বড় বড় কাহিনী, কিন্তু এখানে ছোট ছোট কাহিনী এবং এর মধ্যে সুখ নিহিত। আসলে সুখটা বের করে নিতে হয়, সবাই সুখ বের করতে পারে না, বের করতে পারলেই প্রত্যেকটা স্টেপে কিন্তু আসলে শান্তি। আমি আসলে ধন্যবাদ জানাবো এতদিন আমার সাথে যেসব কলিগরা ছিল তাদের সহযোগিতার জন্য, তাদের সাথে কাজ করার জন্যই কিন্তু আমি এতদিন টিকে ছিলাম। এখন বিশেষ প্রয়োজনে আসলে বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ, পারিবারিক প্রয়োজনে আমাকে চলে যেতে হয়েছে। তো আমি 8 দিনের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমাদের পরিচালক এবং সকল শিক্ষকবৃন্দ, সকল সাপোর্টিং সাবঅর্ডিনেটকে অনেক ধন্যবাদ। কথা বললে তো আসলে শেষ হয় না, তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি। আপনাদের যতটুকু চেষ্টা আমি করব, আপনাদের সাহায্য লাগলে আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আপনারা জেনে খুশি হবেন আমাদের এখানকার ব্যাচের জেরিন, ডক্টর জেরিন এখন আমার মেডিকেল অফিসার। আমি চেষ্টা করব আমার যতটুকু পারি 8 দিনকে সাপোর্ট করার জন্য। আমাকে চলার পথে আমার তো মানে ক্লিনার থেকে শুরু করে প্রফেসর সবার সাথে চলাচল করতে হতো, যেহেতু আমি ফেস কোঅর্ডিনেটর ছিলাম। আমি যদি কারো মনে নিজের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যামকে। ম্যাম 8 দিনকে নিয়ে অনেক স্মৃতিচারণ করলেন, তো ম্যামকে নিয়েও আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যায়। সেখান থেকে ছোট একটি স্মৃতি বলছি। ইন্টার্ন পিরিয়ডে আমাদের সবাই জানেন ঈদের সময় ডিউটি পড়ে, তো আমার ডিউটি একদম ঈদের দিনই পড়ে যাচ্ছিল। তো যেহেতু ম্যাডাম ইন্টার্ন কোঅর্ডিনেটর ছিলেন, তো ম্যামকে সুন্দরভাবে বুঝিয়ে বলার পর ম্যাম আমার ঈদের ডিউটিটা চেঞ্জ করে অন্য একদিন দিয়েছিলেন, যার কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঈদটা করতে পেরেছিলাম। এই জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের প্রতিষ্ঠানের মাননীয় ডিরেক্টর স্যার অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন স্যারকে বলবো আজকের সার্বিক অনুষ্ঠান এবং আগত অতিথির উদ্দেশ্যে কিছু বলার জন্য। আজকে বসুন্ধরা 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের 2025 বনভোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অত্র হাসপাতালে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার ও বিভিন্ন পর্যায়ে কর্মরত রিসেপশনিস্ট, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট নার্স, আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার, সিকিউরিটি গার্ড, সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বসুন্ধরা 8 দিন মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি বছরেই চেষ্টা করে এই অনুষ্ঠানটা করার জন্য। যদিও সেন্ট্রালি আমাদের কোনো সাপোর্ট থাকে না, আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি যতটুকু সম্ভব। আমাদের এই স্বল্প পরিসরে আমাদের প্রত্যেক যে বিশেষ করে আমাদের সারাক্ষণ যাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট, তাদেরকে বৎসর অন্তত একবার যেন একটু আনন্দ দেওয়া যায়,
একটু রিক্রিয়েশনের ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাটাই আমাদের সব সময় থাকে। ওই প্রয়াসেই আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এবং আপনারা জানেন যে এই মাসেই বসুন্ধরা 8 দিন প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে। এই মাসে আমাদের বলতে পারেন প্রতিষ্ঠাবার্ষিকী। এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা অনেক দিন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং এই প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানকার যেসব অধ্যাপক মণ্ডলী এখানে কাজ করে, আমি জানি যে ওনারা অনেক প্রতিকূল অবস্থায় এখানে ওনাদের সেবা দিতে পারতেছে। অনেক চাহিদা আমি পূরণ করতে পারি না, অথবা আমাদের সেন্ট্রালে কর্পোরেট অফিসও আমাদেরকে দিতে পারতেছে না, যার জন্য হয়তো আমরা আমাদের সেবাটা আরও উন্নয়ন করতে পারতেছি না। আমরা আশা করি আমাদের হসপিটালের কাজ চলতেছে, আপনারা জানেন স্যারের অনেক বিরাট টার্গেট, এটা একটা কর্পোরেট হসপিটাল হবে যেখানে ওয়ান স্টপ সার্ভিসের মতো হবে ভবিষ্যতে। হ্যাঁ, যেখানে একটা রুগী আসলে যেন রেফার করতে না হয়, এই পর্যায়ে স্যার নিয়ে যাবেন। তা আমরা আশা রাখি আমরা স্যারের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সবসময় একাগ্রত চিত্তে আমরা কাজ করব। আজকের অনুষ্ঠানে যারা বিভিন্ন পর্যায়ে পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। আমি দোয়া করি ওরা যেন এর যা যা অবশ্যই পেয়ে যাবে, আল্লাহ ওদেরকে ওদের জীবনে অনেক উন্নতি দান করবেন। আপনারা জানেন আজকে আমাদের বিশেষ অতিথি জনাব ডক্টর মরিয়ম আপা অনেক দিন থেকেই আমাদের সাথে ছিলেন, হঠাৎ করে উনি চলে গেলেন ওনার নিজস্ব সমস্যার জন্য। আমরা অনেক চেষ্টা করেছি, যে আমরা পারি নাই ওনাকে ধরে রাখতে, সেটা আমাদের ব্যর্থতা ছিল আমি মনে করি। তো অনেক দিন ওনার সাথে কাজ করেছি। আপনারা জানেন আমি 2013 সালে এখানে জয়েন করি ডিসেম্বর মাসে। তো কাজ করার সময় অনেক সময় হয়তো অনেক কষ্ট দিয়ে থাকতে পারি, যার জন্য আমি আমার পক্ষ থেকে অথবা আমার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি ওনার মনে কষ্ট দিয়ে থাকেন, আশা করি উনি ভুলে যাবেন, ওনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দয়া করি উনি যেখানে গেছেন সেখানে আরও ভালো করুক। উনি আমরা যখন ডাকবো আমাদের ডাকে সাড়া দেবেন। তো আমি একটা জিনিস ভাবছিলাম এরকম, যে আমাদের এখানে যারা কাজ করেন ভবিষ্যতে আমরা যদি এরকম একটা করতে পারি, যে তারা যদি কোনোদিন চলে যায়, আবার আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা যেন ওনাদেরকে দাওয়াত দিতে পারি, তাহলে একটা আমাদের ইউনিয়ন হবে, বা ওনাদের অন্যখানে যাওয়ার কারণে ওনাদের যে অভিজ্ঞতা অর্জন করলেন সেই অভিজ্ঞতারও আমাদের শেয়ার হবে। আমরা এখানে কিভাবে আছি সেটাও জানতে পারবে। আমার মনে হয় ভবিষ্যতে আমরা এই ধরনের একটা প্ল্যান রাখতে পারি, আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে যারা আমাদের এখান থেকে চলে যাচ্ছেন ওনাদেরকে আমরা দাওয়াত দিয়ে আবার রিইউনিয়নের মতো করতে পারি। আমি আশা রাখি ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠান চলবে, যতদিন বসুন্ধরা 8 দিন টিকে থাকে এই অনুষ্ঠানও চলবে। তো এই আশা ব্যক্ত করে আমি পরবর্তী অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। এবার মরিয়ম ম্যামকে একটি স্মৃতিস্মারক ক্রেস্ট তুলে দিবেন অত্র হাসপাতালের পরিচালক এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ।
হাসপাতালের পক্ষ থেকে ছোট আরেকটি উপহার মরিয়ম ম্যামের জন্য। এবারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সিনিয়র স্যারদের হাড়ি ভাঙা গেমসে পুরস্কার প্রাপ্তরা হলেন অধ্যাপক ডাক্তার গুলাম রহমান দুলাল স্যার। উনি এই মুহূর্তে আমাদের মাঝে অনুপস্থিত আছেন। হাড়ি ভাঙাতে প্রথম দুলাল স্যারের পক্ষ থেকে ইমরুল স্যারের মাধ্যমে হুমায়ুন ভাই পুরস্কার গ্রহণ করছেন। এরপরের পুরস্কারটি পাবেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় ডিরেক্টর স্যার অধ্যাপক ডক্টর এমডি রুহুল আমিন স্যার। স্যারকে পুরস্কার তুলে দিবেন গাজী এমডি জাকির হোসেন স্যার। পরবর্তী পুরস্কার ডক্টর গাজী এমডি জাকির হোসেন স্যার। স্যারকে পুরস্কার তুলে দিবেন রুহুল আমিন স্যার। এ পর্যায়ে পুরস্কার পাবেন ডক্টর আতিক স্যার। স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন মরিয়ম ম্যাম। তালি 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 হবে। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন ডক্টর রাতুল স্যার। রাতুল স্যার অনুপস্থিত। রাতুল স্যারের পরিবর্তে পুরস্কার গ্রহণ করবে ডক্টর শাফায়েত হোসেন। বিয়ে না করলে তোমার এরকম পুরস্কার টানতে হবে। পরবর্তী পুরস্কারের জন্য দোহা স্যার। স্যার লাঠি ভাঙার জন্য আর কি পুরস্কার। স্যার হাড়ি ভাঙতে ব্যর্থ হয়েছে কিন্তু লাঠি ভাঙতে না। দোহা স্যারের অনুপস্থিতিতে ডাক্তার রাফিকে অনুরোধ করবো স্যারের পুরস্কারটা গ্রহণ করার জন্য। পরবর্তী গেমিং সেগমেন্ট ঝুড়িতে বল নিক্ষেপ। এখানে 3 জন পার্টিসিপেন্ট পুরস্কার পাবেন। প্রথমে ডক্টর সোমা ম্যাম। সোমা ম্যামকে পুরস্কার তুলে দিবেন ডক্টর গাজী জাকির স্যার। নেক্সট যাবেন সাজিয়া আফরিন ম্যাম। ম্যামকে পুরস্কার তুলে দিবেন সোমা ম্যাম। সোনিয়া আলম ম্যাম। সোনিয়া ম্যামের জন্য জোরে করতালি হবে। সোনিয়া ম্যামকে পুরস্কার তুলে দিবেন আমাদের ডিরেক্টর স্যার। এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ স্যার অধ্যাপক ডক্টর গুলাম রহমান দুলাল স্যার। স্যারের জন্য করতালি হবে। স্যারকে অনুরোধ করব স্টেজে গিয়ে তার জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করার জন্য। স্ট্যাম্পিং মিল প্রথম হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাইকে পুরস্কার তুলে দেবে সঞ্জয় কুমার সাহা স্যার। যদিও এটা নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে থ্রো করছিল। পুরস্কার জিতেছেন বিয়ে করার পর যার রহমত আর রহমত নেমে আসছে তার জীবনে ডক্টর নিহাল এমডি ফাতিন। ডক্টর নিহাল ভাইকে পুরস্কার তুলে দিবেন। আচ্ছা, নিহাল ভাই পাবেন বিয়ে করার উপলক্ষে একসাথে 2টি পুরস্কার, অর্থ কমিটি এবং পার্টিসিপেন্ট হিসেবে বিজয়ী। পুরস্কার তুলে দিবেন ডক্টর দুলাল এবং ডক্টর গাজী জাকির স্যার। দুজন একসাথে পুরস্কার তুলে দিবেন। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন ডক্টর শাখাওয়াত স্যার। শাখাওয়াত স্যারের পক্ষ থেকে নিহাল ভাই পুরস্কার গ্রহণ করবেন। শাখাওয়াত স্যারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে নিহাল ভাই। জুনিয়র ফিমেল ডক্টর স্ট্যাম্পিং খেলায় প্রথম হয়েছে আম্বিয়া খাতুন শেফা। শিফার অনুপস্থিতিতে সুক্রিয়া পুরস্কার গ্রহণ করবে। সুক্রিয়াকে পুরস্কার তুলে দিবেন অধ্যাপক ডক্টর গুলাম রহমান দুলাল স্যার। দ্বিতীয় পুরস্কার তানজিদা কাজী ইলমা। ইলমাকে পুরস্কার তুলে দিবেন ডক্টর সোমা ম্যাম। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে তানজিদা কাজী ইলমা। তৃতীয় ইফাত আলা সুক্রিয়া। সুক্রিয়াকে তুলে দিচ্ছেন ডক্টর রুহুল আমিন স্যার। পরবর্তী গেমিং সেগমেন্ট পিলো পাসিং নার্স। নার্সদের মধ্যে প্রথম হয়েছে আশা, দ্বিতীয় হয়েছে মনিরা। আমরা পরবর্তী প্রতিযোগী রেডি থাকবো। তৃতীয় হয়েছে শাহিনা। প্রথম যাচ্ছে আশা। পিলো পাসিং এর পুরস্কারগুলো তুলে দিবে ডক্টর সঞ্জয় কুমার সাহা স্যার। তৃতীয় শাহিনা। শাহিনা আপার পক্ষ থেকে মনিরা আপা আরেকটি পুরস্কার গ্রহণ করবেন। পিলো পাসিং রিসিপশনিস্ট প্রথম হয়েছে খালেদা, দ্বিতীয় পুষ্পরানী, তৃতীয় রওশনারা। পুরস্কার তুলে দিবেন ডক্টর গুলাম রহমান দুলাল স্যার। খালেদারটা গ্রহণ করছে পুষ্পরানী আপু। দ্বিতীয় পুষ্পরানী নিজেরটা নিজে গ্রহণ করবেন। তৃতীয় রওশনারা।
বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত এই পিকনিকের বাৎসরিক পিকনিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থেকে এটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট ডাইরেক্টর থেকে শুরু করে সকল শিক্ষক মণ্ডলী এবং কর্মকর্তাবৃন্দদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর করার জন্য যে যেখানে যেভাবে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য শ্রম দিয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে যারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে যারা পুরস্কার পান নাই ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স করবেন এবং অনুষ্ঠানগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবেন, এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রতি বছর শত কর্মব্যস্ততার মাঝে আমরা এরকম একটা পিকনিকের আয়োজন করি এবং এটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি এই জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমরা আজকে বাৎসরিক বনভোজন এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে 2025 আজকে শেষ করলাম। আমরা সপ্তাহব্যাপী আমাদের অত্র হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ইনভলভ করে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করি এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকে শেষ দিন সফলভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারছি। তার জন্য আমি অত্র প্রতিষ্ঠানের যারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, নিজেদের অন্তর থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এবং হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই যেন ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমাদের সবাইকে নিয়ে করতে পারি।